শাস্ত্রী বলছি। আপনারা আমার একটা অনুষ্ঠান দেখেন, অনেকে ফোন করেন যে অনিমেষ দা অনুষ্ঠানটা অনেকদিন পাচ্ছি না। আমি অনেক সময় ব্যস্ততার কারণে এবং কলকাতার বাইরে থাকলে অনুষ্ঠানের কিছু কিছু অনুষ্ঠান আপনাদের কাছে দিতে পারি, রেগুলার অনুষ্ঠান। এই অনুষ্ঠানটা হচ্ছে দিন শুরু করুন আমার সাথে। আমি প্রথমেই বলেছিলাম যে দেখুন, আপনারা আপনার ছেলের জন্য, সন্তানের জন্য, সবার জন্য, মা বাবা, ছাত্র ছাত্রী, আত্মীয় স্বজন, পরিজন, সহকর্মীরা, বান্ধবী, বন্ধু, সবার জন্য সময় বের করেন, রুটিন তৈরি করেন সবার জন্য। অনলি 5 to 10% মানুষ তাদের দৈনন্দিন জীবনযাত্রায় রুটিনের ভেতরে ঈশ্বরকে আরাধনা করার 10 কি 15 মিনিট কি আধ ঘন্টা 30 মিনিট জোগাড় করে নেয়, শিডিউলে ধরা থাকে। তাছাড়া কারোর শিডিউলে ধরা থাকে না, আর সবার শিডিউলে এইটা ধরা থাকে, এছাড়া কিছু ধরা থাকে ঈশ্বরের জন্য। আর কখন ঈশ্বরের প্রতি আপনার মনোভাব তৈরি হয়? যখন আপনি খুব বিপদে, যখন হসপিটালে স্ট্রেচারে করে নিয়ে যাচ্ছে অপারেশন করতে, তখন মনে হয় আমার কেউ নেই, তো ঈশ্বর আছে, ভগবান আমাকে বাঁচিয়ে, আমি যেন আবার ফিরে আসি। খুব বড় মামলা মোকদ্দমায় আটকে গিয়েছেন, ঈশ্বরকে ডাকছেন। তাছাড়া ওই 5 to 10% লোকে, 10ও নয়, 5 to 6-7% আমার দর্শন বলে, আমার ফিলসফি যে এই কটা লোক তার শিডিউলের মধ্যে পুজো করা বা ঈশ্বরকে প্রার্থনা করার একটা সময় রেখে দেয়। আমি বলেছিলাম 15 মিনিট আমাকে দিন, আমি যে জিনিসগুলো বলি সবই ঈশ্বরের বিভিন্ন নামে আমরা ঈশ্বরকে সম্বোধন করে থাকি এবং ডেকে থাকি। কখনো শিব বলি, কখনো ভবতারিণী বলি, কখনো কালী বলি, কখনো মা তারা বলি। বর্তমানে জন্ম নিয়েছে যারা, হয়তো 100 বছর আগে নিয়েছে, তাদের সিদ্ধি ছিল বলে তাদের আমরা উচ্চারণ করি। তাদের নাম বাবা লোকনাথ, রামকৃষ্ণ দেব, সীতারাম দাস, ওঙ্কারনাথ দেব, এদের নাম উচ্চারণ করি, এদেরকেও আমরা স্মরণ করি। আজকে আমারই দিন শুরু করুন অনিমেষ শাস্ত্রীর সাথে, পুরোটাই ঈশ্বরকে আরাধনা করার, প্রার্থনা করার প্রভাব দিয়ে বিভিন্ন ভাবে আপনাদের দ্বারা কিছু কর্ম করিয়ে নেওয়ার জন্যই আমার এই অনুষ্ঠান। অনেকদিন আগে আমার এই আইডিওলজিটা প্লে করেছিল, আমার মধ্যে জাগৃত হয়েছিল। শুক্রবার সকালে ঘুম থেকে উঠুন, স্নান করুন, সাদা রঙের জামা কাপড় পরার চেষ্টা করুন, সাদা গেঞ্জি, সাদা প্যান্ট, সাদা পায়জামা পরার চেষ্টা করুন, সাদা লুঙ্গি, কোনো অসুবিধে নেই, পরিষ্কার হলেই। পূর্ব দিকে তাকিয়ে আপনি আপনার ভোগ যেন জীবনে সঠিকভাবে হয়, আপনার আয় যেন বৃদ্ধি হয়, আপনার জীবনের জৌলস, গ্ল্যামার, রোগ যেন ভালো থাকে, রোগহীন, রোগ মুক্ত হন, আপনি রোগহীন থাকুন, রোগ যাতে আপনাকে আক্রান্ত না করতে পারে, এই মনস্কামনাগুলো আপনি করুন এবং নারায়ণকে স্মরণ করুন। নারায়ণকে স্মরণ করুন। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর
এদের স্মরণ করুন, নারায়ণকে স্মরণ করুন। আমি তো শুক্রবার দিন প্রত্যেক শুক্রবার মা বিমলা এবং জগন্নাথকে স্মরণ করি, প্রায় ঘন্টাখানেকের কাছাকাছি। সকালবেলায় মর্নিং ওয়াক করে এসে প্রায় ঘন্টাখানেকের কাছাকাছি স্মরণ করি, শুধু স্মরণ করি, চুপ করে বসে থাকি মা বিমলা এবং জগন্নাথ দেবকে। আমি প্রভু বলিও না, বন্ধুর মতো দাবি করিও না। প্রত্যেক মাসেই প্রায় যাই, সকালে গিয়ে রাতে ফিরে আসি। জ্যান্ত দেব একবার স্মরণ করুন, স্মরণ করুন শুধু। প্রার্থনা অনেক দূর পৌঁছবে। পূজা সঠিকভাবে উচ্চারণ না করলে সংস্কার হয় না। ভালো করে রূপদান না দিয়ে করলে সংস্কার হয় না। সেই ব্যক্তির কোনো নিজেরও সংস্কার হয় না, কোনো উন্নতি লাভ করতে পারে না। ঈশ্বরের প্রতি তাদের ভীতি কম। আপনি স্মরণ করুন,